বলিউডের তারকা থেকে বিদেশি ভক্ত মহাকুম্ভ উপলক্ষে প্রয়াগরাজে ত্রিবেণী সঙ্গমে স্নান করেছেন কোটি কোটি মানুষ। বাদ গেলেন না তৃণমূল সাংসদ অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়ও। ২রা ফেব্রুয়ারি সরস্বতী পুজো উপলক্ষে বিশেষ স্নানে যোগ দিলেন তিনি। পরনে গেরুয়া। ঝটিকা সফরে এলাহাবাদ ও বেনারস ঘুরে তিনি ফিরে যাবেন দিল্লি। সেখানে চলছে সংসদের অধিবেশন। যোগ দেবেন তর্ক বিতর্কে। তার আগে জানালেন কুম্ভ স্নানের বিশেষ অভিজ্ঞতার কথা। প্রয়াগরাজে কুম্ভ মেলা শুরু হয়েছে ১৩ই জানুয়ারি মকর সংক্রান্তিতে, শেষ হবে আগামী ২৬শে ফেব্রুয়ারি শিবরাত্রির দিন। ৭ সপ্তাহ ধরে চলা এই মহামেলা নিয়ে এবার একটু বেশি উৎসাহী ভারতবাসী। একের পর এক তারকা যোগ দিয়েছেন কুম্ভ মেলায়। ঘটেছে অঘটনও। প্রতি ৬ বছর অন্তর কুম্ভ মেলা আয়োজিত হয়। ১২ বছর অন্তর হয় পূর্ণ কুম্ভ। এবার নাকি ১৪৪ বছর পর মহাকুম্ভ যোগ তৈরি হয়েছে। নক্ষত্রের অবস্থান মিলিয়ে এই বছর তাই কুম্ভ মেলার বিশেষ গুরুত্ব। হিসেব বলছে বৃহস্পতি গ্রহ একবার সূর্যকে প্রদক্ষিণ করতে সময় নেয় পৃথিবীর হিসেবে ১৪৪ বছর। সেই সময় এলে তবেই ঘটে মহাকুম্ভ। এই বিষয়টি নিয়ে প্রথম থেকেই ব্যাপক প্রচার চলেছে। সেই কারণে এবারের মহাকুম্ভে দেশ বিদেশ থেকে পুণ্যার্থীরা আসছেন সঙ্গমে স্নান করতে। দিন কয়েক আগে মৌনী অমাবস্যার বিশেষ তিথিতে পদপৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে বহু মানুষের। অগণিত মানুষের খোঁজ নেই। সরকারি হিসেব বলছে মৃত্যু হয়েছে মাত্র ৩০ জন মানুষের, কিন্তু বিরোধীরা তা মানতে নারাজ। অভিযোগ, মৃতের সংখ্যা লুকোচ্ছে উত্তরপ্রদেশের যোগী সরকার। মঙ্গলবার এ নিয়ে উত্তাল সাংসদ। আর ঠিক তখনই মহাকুম্ভ নিয়ে আপ্লুত রচনা বন্দ্যোপাধ্যায় শেয়ার করলেন তার মহাকুম্ভের অভিজ্ঞতা। কুম্ভে বিশেষ পুণ্যতিথি স্নানকে শাহী স্নান বলে। এবারের মহাকুম্ভে অন্তত ৬টি শাহী স্নান দিন থাকবে। এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ মৌনী অমাবস্যার শাহী স্নান। বসন্ত পঞ্চমীর দিনটিও ছিল শাহী স্নানের দিন। রচনা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, সেই কারণেই পরিকল্পনা করেছিলেন ২রা ফেব্রুয়ারি প্রয়াগে যাবেন। যেমন ভাবা তেমনই কাজ। দিল্লিতে চলছে সংসদ অধিবেশন। সেখান থেকেই তিনি সোজা পৌঁছে যান প্রয়াগরাজে। ত্রিবেণী সঙ্গমে ডুব দিতে গিয়ে খানিক আবেগতাড়িত সাংসদ। যে সময় তার দল সংসদে সুর চড়িয়েছে যোগী সরকারের বিরুদ্ধে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও পদপৃষ্ঠের ঘটনায় কটাক্ষ করেছেন উত্তরপ্রদেশ সরকারকে। সেই সময় রচনার গলায় শোনা গিয়েছে উত্তরপ্রদেশ প্রশাসনের প্রশংসা। বেজায় খুশি রচনা। উত্তরপ্রদেশ সরকারকে সাধুবাদ জানিয়েছেন সুন্দর ব্যবস্থাপনার জন্য। তার কথায় এই এক দারুণ অভিজ্ঞতা। ওখানকার ব্যবস্থাপনা তুলনাহীন। দুর্ঘটনা তো দুর্ঘটনাই, সেটা ঘটেছে, কিন্তু কুর্নিশ জানাবো আয়োজকদের। কোটি কোটি মানুষের শৌচাগার থেকে শুরু করে থাকার ব্যবস্থা, জলে নেমে যাতে কেউ ডুবে না যান সেজন্য সুরক্ষার ব্যবস্থা করা, এ এক বিরাট কর্মযজ্ঞ। একটা দুর্ঘটনা ঘটার পর উত্তরপ্রদেশ সরকার কিন্তু আরও বেশি তৎপর ও সতর্ক হয়ে গিয়েছে। রচনার কুম্ভ স্নানের ভিডিও প্রকাশ্যে এসেছে। পরনে তার গেরুয়া পোশাক, চোখ ছলছল। তার কথায়, ত্রিবেণী সঙ্গমে পিতৃপুরুষের জন্য তর্পণ করতে পেরেছি, এর থেকে ভালো আর কি বা হতে পারে। স্নানের সময় প্রার্থনা করতে গিয়ে বাবার কথা ভেবেই আবেগতাড়িত হয়ে পড়ি। ১৪৪ বছর পর এই মহাকুম্ভ, সেখানে বাবার জন্য প্রার্থনা করতে পারা, এটা চিরস্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকবে। শুধুই অভিনেত্রী নন, সাংসদ রচনা কি ভিভিআইপি বলে বিশেষ সুবিধা পেয়েছেন? এই প্রশ্ন উঠতেই তিনি জানান, কোনো বাড়তি সুবিধে নেই ভিআইপিদের জন্য। কেউ বিশেষ প্রভাব খাটিয়ে গাড়ি নিয়ে ঢুকে যাবেন সেরকম কোনো ব্যবস্থাই নেই। একেবারেই বন্ধ এসব। আমাকেও হেঁটেই যেতে হয়েছে, তবে আমি যে সুবিধাটি পেয়েছি তাতে সাধারণ মানুষের সঙ্গে হেঁটে না গিয়ে আমি জলপথে গিয়েছি। আসলে অত কিলোমিটার হাঁটা সম্ভব নয়, তাই জলপথেই গিয়েছি। যারা হেঁটে যাচ্ছেন তাদের কিন্তু সুরক্ষার কোনো ঘাটতি নেই। তার কথায়, উত্তরপ্রদেশ সরকার সফলভাবে এই বিরাট কর্মকাণ্ডটি করতে পারছে। তবে রচনা এও স্বীকার করেছেন, একটা বাড়তি বন্দোবস্ত করা হয়েছে বিশেষ অতিথিদের জন্য। তবে তার জন্য সাধারণ মানুষের কোনো অসুবিধে হয় না, সেটার দিকে নজর রেখেছে সরকার। সমাজ মাধ্যমে বিভিন্ন জায়গায় মহাকুম্ভের বিভিন্ন ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে অব্যবস্থার ছবি স্পষ্ট হয়ে উঠেছে। যেখানে সেখানে পড়ে মলমূত্র, থাকা খাওয়ার কোনো ব্যবস্থা নেই সাধারণ মানুষের।
রচনা অবশ্য জানিয়েছেন এমন কোনো দৃশ্য তার চোখে পড়েনি। তিনি জানিয়েছেন সাধারণ মানুষ যারা ভাড়া দিয়ে থাকতে পারছেন না তাদের জন্য তাঁবুর ব্যবস্থা করা হয়েছে। এই শীতে কাউকে খোলা আকাশের নিচে থাকতে হয়নি। অভিনেত্রীর সংযোজন, এটা একটা এমন অভিজ্ঞতা যা আমার সঙ্গে রয়ে যাবে, আমার সঙ্গেই চলে যাবে। হাই নিউজ নেটওয়ার্ক।